হ্যাঁ, দিস ইজ রনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং 07 ফিটনেস সিরিজ। তো তোমরা অনেকে দেখেছো বা অনেকে ফিল করেছো যে যখনই তুমি ফ্যাট লস বা ওয়েট লস করতে যাচ্ছ, তুমি তখন কার্বোহাইড্রেটটাকে তোমার খাবার থেকে কাট করে দিচ্ছ, মানে কমিয়ে ফেলছো, এবং তখনই দেখছো যে তোমার এক সপ্তাহের মধ্যে তোমার অনেকটা ওয়েট বা অনেকটা ফ্যাট তোমার শরীর থেকে কমে গেছে। কিন্তু তার পরবর্তীকালে দেখছো যে আর তোমার শরীর থেকে ফ্যাট কমছে না বা ওয়েট ড্রপ হচ্ছে না, যেটা তুমি ভেবে রেখেছো যে আমাকে 65 বা 60 ওয়েটে আসতে হবে, সেটা তো তুমি তোমার গোলে তুমি পৌঁছাতে পারছো না, কারণ তোমরা জানো না এর ভিতরের ফ্যাট লসের ব্যাপারটা কি। সবাই তোমাদের বলেছে যে কার্বোহাইড্রেট কম করো তাহলে তোমাদের ফ্যাট কমে যাবে। এর যে সাইন্টিফিক রিজন সেটা আমি তোমাদেরকে আজকে খুলে বললে হয়তো তোমরা সেই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো। সো তোমাদেরকে জানতে হবে কেন 1 উইক বা এক সপ্তাহের মধ্যে তোমাদের ওয়েট ড্রপ হয়ে যায়, তারপরে কেন হয় না। 1 গ্রাম কার্বোহাইড্রেট ইজ ইকুয়াল টু 3 গ্রাম অফ ওয়াটার। 1 গ্রাম কার্বোহাইড্রেটের 3 গ্রাম জল থাকে, ঠিক আছে। সো তোমরা যখন কি করো, কার্বোহাইড্রেটটা কাট করে দাও, তখন তোমাদের ওয়াটার লেভেলে ড্রপ হয়ে যায়। শরীরের ওয়াটার লেভেল ড্রপ হয় খুব তাড়াতাড়ি, এবং সেটা এক সপ্তাহের মধ্যে তোমরা ভাবো যে হ্যাঁ আমার হয়তো শরীরে 1 কেজি বা 4 কেজি 5 কেজি আমার ওয়েট কমে গেল, নেক্সট উইকে হয়তো আরো কমবে। তার ফলে তোমরা কি করো, তখন আরো খাওয়াটা কমিয়ে দাও। সো এবার গন্ডগোলটা হয় বা যত প্রবলেম হয় এখানে, যখন তুমি অতিরিক্ত খাবার কম করে দাও, তখন অতিরিক্ত ওজন কমাতে যাও, তখনই তোমার মেটাবলিক যে একটা বিষয় আছে সেটাকে সবাই এড়িয়ে চলে, সেটাকে নোটিস করে না। কিন্তু এটা হচ্ছে মেন একটা কারণ। যদি তোমার মেটাবলিক রেট হাই থাকে তাহলে তোমার ফ্যাট লস খুব ভালো হবে এবং তোমার যে গোল সেখানে তুমি পৌঁছাতে পারবে। তো কি করে, অনেকজন ওয়েট লস করার চক্করে অনেকটা খাবার অফ করে দেয়, এবং সেইখানে সমস্যাটা হয়ে যায় কি, তার মেটাবলিক রেট অত্যন্ত স্লো হয়ে যায়, এবং অত্যন্ত স্লো হয়ে যাওয়ার ফলে তার ক্যালোরি শরীর আর বার্ন করতে পারে না। ফ্যাট লস করতে গেলে এই মেটাবলিক রেটের ওপর তোমাকে খুব মনোযোগ দিতে হবে, তবে তুমি তোমার গোলে পৌঁছাতে পারবে। নেক্সট হচ্ছে, যদি তোমার মাসেলস কম থাকে এবং তুমি যদি কার্যকর মানে বেশি কাজ বা বেশি এক্সারসাইজ না করো, তাহলে সেখানে তোমার মেটাবলিক রেট কম হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার, আমরা সবাই জানি যে ফ্যাট লস বা ওয়েট লস করতে গেলে আমাদের ডায়েটে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। কিন্তু ডায়েট তোমার যদি ঠিক না থাকে, তুমি যদি জাঙ্ক ফুড এক্সেট্রা অনেক কিছু অয়েলি জিনিস তুমি যদি খেতে শুরু করো, সেখানেও তোমার শরীরের মেটাবলিক রেটকে কমিয়ে দেয়। আরেকটা ফ্যাক্টর হচ্ছে, যারা দেখবে 30 থেকে 40 বছর এজে যারা থাকো, তাদের দেখবে ফ্যাট কমানোটা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ তাদের এমনিতেই অনেকটা মেটাবলিক রেট কম থাকে। তার জন্য তারা কি করে, তারা ওয়েট কমাতেও পারে না। তো মেটাবলিক রেট বাড়াতে গেলে কি করতে হবে, সঠিক ডায়েট নিতে হবে, সপ্তাহে 5 থেকে 6 বার ইন্টেন্স ওয়ার্কআউট করতে হবে, এবং তোমাদের সকালে প্রথম স্টার্টটা যেন ওয়ার্ম ওয়াটার দিয়ে হয়, তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের মেটাবলিক রেট হাই হয়ে যাচ্ছে এবং তোমাদের ফ্যাট লস আবার শুরু হয়ে গেছে। মাই ভিডিও, দেন হিট দ্য লাইক বাটন, ডু সাবস্ক্রাইব, স্টে হেলদি, স্টে সেফ, টিল দেন বাই বাই।